প্লিজ একটু আপনার নয়েজ করেন না, একটু নয়েজ। হ্যাঁ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন অত্যন্ত দুঃখজনক যে চট্টগ্রামের হালি শহরে সম্ভবত বা যতটুকু জেনেছি গ্যাস লিকেজ থেকে একটি অগ্নিকাণ্ড ঘটেছে, যেটাতে আমাদের দেশের অত্যন্ত ওখানে হালি শহরের অধিবাসী 9 জন একই পরিবারের, এর মধ্যে একজন প্রবাসী দেশে বেড়াতে এসেছিলেন। 9 জনই অগ্নিদগ্ধ। ওদেরকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে আত্মীয় স্বজন ঢাকা আনার পথে একজন রাস্তায় মৃত্যু হয়েছে, আরেকজন আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এইখানে বার্ন ইউনিটে। বাকি 7 জনই চিকিৎসাধীন আছে। আমাদের হসপিটালে সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি নিজে দেখে এসেছি। 100% বার্নই বেশিরভাগ না, 100% মানে 3 জন ছিল, একজন তো মারা গেছে, আর একজন মারা গেছে। 7 জন 60%-এর উপরে, 60%-এর অ্যাবাভ বার্ন আছে ওইখানে। একজন আইসিইউতে আছে, ভেন্টিলেশনে আছে, আর এমনিতে আইসিইউতে আছে আরেকজনকে করবেন। 7 জনই আমার এলাকা তো। হ্যাঁ, আমাদের এমপি এলাকার। যথাসাধ্য আমরা চেষ্টা করতেছি, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ চেষ্টা করতেছেন। আমাদের মাননীয় দুর্যোগ মন্ত্রী এখানে আছেন, আমাদের ওই এলাকার মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন। আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। বাকি যদি আরও কিছু লাগে আমি আশ্বস্ত করেছি, আমরা উভয়ই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা সেটা যোগান দেব। তবে আগুনে পোড়া মানুষ, অনেক কষ্ট হচ্ছে, তাও অনেক কষ্ট যতটুকু সম্ভাব্য ফেসিলিটি চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনারা দোয়া করবেন, আমরা টেক কেয়ার করতেছি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত খেয়াল রাখবো কিভাবে প্রাণগুলি আল্লাহ বাঁচাইতে পারেন। আমাদের সহযোগিতা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। স্যার, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের তো দেশে 3 ধরনের দুর্যোগ ঘটে, এটি মানব সৃষ্ট দুর্যোগ। তো আমরা আলোচনা করে দেখেছি যে আমাদের এই গ্যাস লিকেজ থেকে সারা বছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। গতকালকে যেমন চট্টগ্রাম হালি শহরে ঘটেছে, এবং আজকে আমরা খবর পেয়েছি যে কুমিল্লার দাউদকান্দিতে একই ধরনের একটি ঘটনা ঘটেছে। আমরা এটা নিয়ে কাজ করতে চাই শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় থেকে, যাতে করে এই যে গ্যাস লিকেজ থেকে এবং গ্যাস যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। আর আমাদের মন্ত্রণালয় থেকে আমরাও বলেছি আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সেই সাপোর্টটা দিব। আর এটি খুবই মর্মান্তিক, শিশু বাচ্চা সহ মহিলারা আক্রান্ত হয়েছে। আপনি একটু বলেন। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের যদি কোনো কিছু জানার থেকে বলতে পারেন। আর আমাদের এখানে এলাকার এমপি মহোদয় উনি আছেন, উনি কালকে থেকে অ্যাকচুয়ালি আমার সঙ্গে মানে ওনাদের রোগীদের ব্যাপারে সমস্ত খোঁজখবর উনি নিয়েছেন। আমার সঙ্গে রেগুলার বেসিসে ওনার কথা হয়েছে। তো আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার রোগীদের খবর নিয়েছেন। আমরা আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের কাজ করি। জি জি, আচ্ছা, কুমিল্লাতেও এই শহরের পরেই মানে আসলে এটাও শহরের পরে এই ঘটনা ঘটেছে। এটা একই পরিবারের ঘটনা। পরিবারের 2 জন বাচ্চা এবং মানে 2 জন বয়স্ক মানুষ আক্রান্ত হয়েছে। তো বাচ্চাদের মধ্যে মানে একজন বাচ্চা যিনি আছেন তিনি অল্প বার্ন হয়েছেন, একজন বয়স্ক মানুষ অল্প বার্ন, এবং স্বামী স্ত্রী যিনি, ওনারা 2 জনেরই 50%-এর উপরে বার্ন, এবং তারা ইনহেলেশন ইনজুরি আছে, এবং ওনাদের অবস্থা আশঙ্কাজনক। প্রায় একই প্যাটার্ন বলতে পারেন, প্রায় একই প্যাটার্ন। তো স্যার যেটা বললেন, আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্যার যেটা বললেন
বেসিক্যালি এই ধরনের দুর্ঘটনা আমরা প্রায়ই পাই। এটা হয়তো আপনারা আজকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে বলে আপনারা সবাই এটা জানছেন, কিন্তু প্রতিনিয়ত দুজন তিনজন চারজন এরকম কিন্তু আমাদের এখানে প্রতি সপ্তাহেই প্রায় আসে। তো এই বিষয়টা নিয়ে কথা বললেন, আমরা স্যারের সঙ্গে কথা বলছি, আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে তো আলোচনা করবো। আর চিকিৎসার ব্যাপারে আমাদের নিজস্ব মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় স্যার তো বলেছেন, আমরা আশা করছি যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় স্যারও এটা দুর্যোগ হিসাবে যেহেতু ওনারা মানে সবাই আমরা চিহ্নিত করছি, ওখান থেকে আমরা সাহায্য পাবো। তো এদের চিকিৎসার ব্যাপারে আমরা আশা করি যে কোনো সমস্যা হবে না আমাদের পক্ষ থেকেও এবং সরকারের পক্ষ থেকেও। আমরা এই ব্যাপারে যতটুকু করবার করবো ইনশাল্লাহ। না, যে কথাটা বলতে চাই সেটা হলো গ্যাস লাইনে যে সিলিন্ডার সিস্টেম, যেটা গ্যাসটা সাপ্লাই দেওয়া হয় কুকিং এর জন্য, এটা একটা। আরেকটা যেটা কনসিল লাইনে গ্যাস দেওয়া হয়, দুইটা লাইনে যে লিকেজ হয়, এটা আমরা 3 মন্ত্রণালয় আমরা অতি সত্বর বসতেছি এটাকে কিভাবে টোটাল কন্ট্রোলে আনা যায় বা লিকেজ থাকলে কিভাবে দূর করা যায়। আমরা আর বিলম্ব না করে মানব সম্পদ রক্ষার স্বার্থে আমরা এটা অতি সত্বর একটা ব্যবস্থা নেব। আপনারা আশা করি অতি সত্বর সেটার সঙ্গে ইনশাআল্লাহ। ভাই, আপনার কাছে প্রশ্ন, যেটা মন্ত্রী মহোদয় ঘটনার পরে তারা খোঁজখবর রেখেছেন, আপনি দায়িত্বে ছিলেন, এই চট্টগ্রামের যে সার্বিক বিষয়টা ঢাকা আনার পর থেকে এখন পর্যন্ত সিসিও আইসিও বা সার্বিক একটা ছোট করে আপনি একটা আপডেট করেছেন, যেহেতু আপনি সবসময় ছিলেন। আমরা ইনফ্যাক্ট গতকালকেই আমরা জানতে পারি যে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে এবং ওখান থেকে পেশেন্ট আসবে। তো আসলে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রিপারেশন ওই সময় রাখি। তো পেশেন্টগুলো আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, বিকেল হয়ে যায়। তো বিকেল হয়ে যায়, ওই সময় আসার পরে আমাদের যারা চিকিৎসক ছিলেন সবাই তো ওয়াকিবহাল ছিলেন। আমাদের অতিরিক্ত, আমরা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সবসময় আমাদের একটা অতিরিক্ত জনবল এখানে আমরা ডিপ্লয় করে থাকি। সবাই চলে আসছেন এবং একটা পেশেন্ট সাথে সাথে দেখা গেল ব্রড ডেড। তারপরে বাকি যে 8 জন, সেই বাকি 8 জনকে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে আইসিইউ, এইচডিইউ, মেল এইচডিইউ এবং ফিমেল এইচডিইউকে স্থানান্তরিত করি এবং তখন থেকে অ্যাকচুয়ালি চিকিৎসা শুরু হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্যারদের সঙ্গে আমার কথা হয়, এমপি মহোদয়ের সঙ্গে আমার কথা হয়। তারা ওনারা ওনাদের কনসার্ন যেগুলো ব্যক্ত করেছেন, আর আমরা আমাদের চিকিৎসাগুলো আপনারা জানেন যে এগুলোতে আমরা যেহেতু সবসময় করে থাকি, আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী করেছি। এই মুহূর্তে সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে, শাওন নামে 16 বছরের একটা বাচ্চা মারা গেছে। বাকি যারা আছে তাদের মধ্যে স্যাররাও বলেছেন, আমরাও বলেছি যে সবারই 30% মিনিমাম বার্ন যারা আছে তার 30% উইথ ইনহেলেশন ইঞ্জুরি সবসময় আশঙ্কাজনক। তো তারপরেও আমরা আমাদের মতো করে যত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব দিব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনারা সবাই দোয়া করবেন, এটুকুই করতে পারেন। পোর্টালে দেখেছি যে বার্নের যে শতাংশ করে গিয়েছে, বাচ্চাদের 20 থেকে 25% এবং যারা বয়স্ক তাদের হচ্ছে আমরা কিন্তু বলেছি যে আমাদের 100%-এর বার্ন 3 জন একজিট মারা গেছে, 80%-এর উপরে বার্ন আছে, সর্বনিম্ন বার্নটা হচ্ছে 30%, আর বাকি 50%, 45%। এটা আসলে মানুষের জন্য, যারা জানবে তাদের জন্য কষ্ট, মন ভেঙে যাবে। আমার মনে হয় যে আমরা এটুকু শেষ করি, আমাদেরকে চিকিৎসা করতে দেন, যে কোনো কিছু হলে আপনারা জানতে পারেন।